এই শাকটা এত মজার অ্যান্ড আমার ফেভারিট হচ্ছে আপনার গরুর মাংস। গরুর মাংস আমার কাছে এত ভালো লাগে, মানে গরুর মাংসের ঝোল আর আলুটা বেশি ভালো লাগে ভুনার চাইতে। আর এই শাকটা এত মজা হয়েছে আর এত সফট হয়ে গিয়েছে রান্না করার পরে, বিলিভ মি, অনেক মজা। আচ্ছা বলেন তো এই শাকের নামটা কি? হ্যাঁ, আমি আসলে জানি না, অ্যান্ড আম্মুকে জিজ্ঞেস করতে আমি ভুলেও গিয়েছি আসলে যে এই শাকটার নাম কি। ও আচ্ছা, আমার এই রেসিপিটা, সরি, আমার এই আজকে এটা কিন্তু আমার ডিনার। ডিনারে আমার ছিল হচ্ছে শাক, গরুর মাংস, মাছের তরকারি। বাট আমি হচ্ছে আজকে এই শাক আর গরুর মাংস দিয়েই খেয়েছি। গরুর মাংস খেলে আর মাছের তরকারি কি ভালো লাগে বলেন তো? শাকটা খুবই মজা হয়েছে, অলমোস্ট আমার খাওয়া শেষ। অ্যান্ড যেহেতু দুপুরে আমি আসলে সালাদ খাই, মানে আমার লাঞ্চে, সো এখন রাতে হচ্ছে আমি শাকটা খেয়ে নিচ্ছি। আদারওয়াইজ আমি শাক খেতাম না, কারণ রাতে শাক খেলে এটা হজম শক্তিতে একটু প্রবলেম হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি রাতের বেলা খেয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে খাওয়া শেষ শাক দিয়ে। এখন হচ্ছে এত পরিমাণ গরম, বিকজ আম্মু মাত্রই গরম করেছে এই গরুর মাংসের তরকারিটা। আর যেহেতু এখন ঠান্ডার দিন, গরুর মাংস পুরো গরম না হলে কিন্তু দেখবেন জমে যায়। সো এখানে হচ্ছে আমি আলু দিয়ে আর হচ্ছে ঝোল দিয়ে খুব কষ্ট করে মাখিয়ে নিয়েছিলাম, বিকজ খুবই গরম ছিল। তো এইভাবে মাখিয়ে অ্যান্ড লেবু চিপে তারপর হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, আপনারা কিন্তু এভাবে বাচ্চাদেরও দিতে পারেন। লাইক আমি যেভাবে আর কি করেছি, যে ঝোল দিয়ে তারপর আলু দিয়ে মাখিয়ে তারপর হালকা একটু লেবু চিপে দিলে দেখবেন খুবই মজা লাগে এভাবে খেলে। তো আমি গরুর মাংসটা বেশি একটা নিইনি, অ্যান্ড চর্বির পার্টটাও আমি নিইনি, বিকজ এগুলোতে অনেক সমস্যা হয়, পরবর্তীতে লিভারের প্রবলেম হয়। সো আজকের লেবুর ছিলকাটাও অনেক মজা। সো এইভাবে লেবুর ছিলকাটার সাদা অংশটা সেটা আমি বের করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে আমি পুরোটা লেবুই খেয়ে নিয়েছিলাম। খুবই মজা লেগেছে এই লেবুর ছিলকাটা। গতকালকেও খেয়েছিলাম, সেটাও মজা লেগেছে, অ্যান্ড আজকেও খেয়েছিলাম, সেটাও মজা লেগেছে। তো এভাবেই করে করে আমি একটু মাংস নিয়ে একটু লেবু কামড় দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। আমার মুরগির মাংস কেন জানি ভালোই লাগে না। গরুর মাংসটা আমার অলওয়েজ ভালো লাগে। খাসির মাংসটা আমি ওরকম খেতে পারি না যতটা না গরুর মাংস আমি খাই। লেবুর ছিলকাটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার, আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আসলে লেবুটা মজা হলে খাওয়া যায়, বাট মজা না হলে কিন্তু খাওয়া যায় না। এই যে দেখেন কি মজার একটি মাংস, এই মাংসটা খুবই মজা করে আমি খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার গতকালকের ডিনার ছিল, বাট আজকে সকালে আমি ভয়েস দিচ্ছি। তো গতকালকে ডিনারে আমি এটাই খেয়ে নিয়েছিলাম, গরুর মাংস আর হচ্ছে শাক আর একটা লেবু দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, খুবই মজা লেগেছে। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে খাওয়ার ২০ থেকে ২৫ মিনিট পরে পানি খাওয়ার চেষ্টা করবেন, এতে করে হজম শক্তিটা ভালো হবে। আমি ট্রাই করি ২০ থেকে ২৫ মিনিট পরে হচ্ছে পানি খাওয়ার। অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে আপনি একটু ফ্রেশ হয়ে তারপর ১ গ্লাস পানি খেয়ে নেবেন বসে, অবশ্যই। দাঁড়িয়ে পানি খাওয়া কিন্তু আমাদের আল্লাহ পছন্দ করতেন না, অ্যান্ড শরীরের জন্য খুবই ক্ষতি, ব্রেনের জন্য খুবই ক্ষতি। সো অলওয়েজ ট্রাই করবেন। সো অলমোস্ট আমার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে আমি কফি বানিয়ে খাচ্ছি। এটা হচ্ছে আজকে সকালে গরুর দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, কাঁচা গরুর দুধ। তো এখানে হচ্ছে আমি গোল্ডেন কফিটা নিয়ে নিয়েছিলাম, দ্যাটস ইট। ১ চা চামচ আমি গোল্ডেন কফি নিয়ে মিক্সড করে তারপর খেয়ে নিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন সুগারটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ সুগারটা খাওয়া ভালো না শরীরের জন্য। সো এখানে ১ চা চামচ আমি গোল্ডেন কফি নিয়ে ভালো করে মিক্সড করে তারপর খেয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আজকে সকালের আমার ব্রেকফাস্টে আমি কফি বানিয়ে আমার এই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিয়েছি। সো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অ্যান্ড আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কফিটা কিন্তু খুবই মজা, ট্রাস্ট মি। সো টাটা, আল্লাহ হাফেজ।